বাবা, নবীর আহলে বায়াতের সদস্যরা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। মা ফাতেমার বাগানের ফুলগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমিও থাকতে চাই না, বিদায় দেন, বিদায় দেন। শাহাদাতের পেয়ালা পান করিয়া কারবালার ময়দানে আমি ইমাম জয়নাল আবদিন কারবালার ময়দানে শহীদ হয়ে যেতে চাই। ইমাম জয়নাল আবদিনকে ইমাম হুসাইন বুকের মধ্যে জড়ায়া ধরলেন। আরে চারিদিকে সুখের ছায়া নেমে এসেছে। নবীর বংশের আওলাদদের সঙ্গে এমন ব্যবহার, এমন ব্যবহার সহ্য করা যায় না, সহ্য করা যায় না। ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, ধরিয়া বললেন, হ্যাঁ জয়নাল আবদিন, তুমি যদি কারবালায় শহীদ হয়ে যাও রে, নবীর আহলে বায়াত কার থেকে জারি হবে রে? নবীর আহলে বায়াতের সিলসিলা কার থেকে জারি হবে রে? হে জয়নাল আবদিন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমারে হায়াত দারাজ করে দে, আল্লাহ যেন তোমারে হায়াত দারাজ করে দে। যদি মদিনার জমিনে তোমার যাওয়ার সুযোগ হয়, যদি মদিনায় যাওয়ার সুযোগ হয়, প্রথমে আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা পৌঁছে দিবা রে। আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা পৌঁছায়া দেবা। কারবালার করুণ ইতিহাসের কথা আমার নানা জানের হৃদয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবা। আরে পরিবারের থেকে বিদায় নিচ্ছেন ইমাম হুসাইন। কত মায়ার স্ত্রী, কত মায়ার ছেলে, কত মায়ার কত মায়ার আলিয়া কবর, কত মায়ার আলিয়া। ডাক দিয়া বলে, শাহর বানু, শেষবারের মতো আমি ইমাম হুসাইনের চেহারাটাকে দেখে না, হয়তো আর কোনদিন এই চেহারা তুমি দেখো। শাহরবানুকে ডাক দিয়া বলে, না শাহরবানু, শেষবারের মতো চেহারাকে ডেকে না, আর হয়তো চেহারা দেখা হবে না। আমার আখেরি সালাম গ্রহণ করো, আখেরি সালাম গ্রহণ। সাইয়্যিদা জয়নবকে ডাক দিয়া বলে, জয়নব, তুমি তো খায়বার বিজয়ী, ধৈর্য হারা হইও না, কখনো এমন কাম করিও না, কখনো এমন কাজ করিও না যেই কাজে আল্লাহ নারাজ হইয়া যায়। সব সময় ধৈর্য ধরিয়া থাকিও রে। আর আমার সবচাইতে কলিজার টুকরা আমার মেয়ে সুকাইনা বিনতে হুসাইনকে, আমার মেয়ে সুকাইনাকে তুমি বাবারও বাবা বুঝতে দিও না। আরে বাবার মেয়ের জন্য কত মায়া। ইমাম হুসাইন বলেন, আমার মেয়েটারে একটু দেখিয়া রাখি, আমার মেয়েটা যেন কান্না করে না রে। আমার মেয়ে কান্না করলে আমি ইমাম হুসাইনের সহ্য হয় না। চিৎকার দিয়ে কান্না করে বাবার পায়ের মধ্যে ধরলেন। 4 বছরের শিশু সুকাইনা বিনতে হুসাইন বাবাকে ধরিয়া বলেন, বাবা, এই জালিমদের কাছে আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন গো বাবা? কারবালার জমিনে কেউ নাই, কেউ নাই, এই বিপদে ফেলে আপনি কোথায় যাচ্ছেন বাবা? আরে শেষ দৃশ্য, শেষবারের মতো পরিবারের সাথে ইমাম হুসাইন কথা বলছে। মেয়ের কপালের মধ্যে চুমু দিলেন, নিজের স্ত্রী হযরতে শাহরবানুর কাছে সালাম দিলেন, হযরতে জয়নবকে সালাম দিলেন, বুড়াটা নিলেন, শেরে খুদা মৌলা আলী জুলফিকার নিলেন, হযরতে আমিরে
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল মুবারক হাতে নিলেন, বিদায় হইয়া গেলেন কারবালার প্রান্তরে, বিদায় হইয়া গেলেন কারবালার প্রান্তরে। আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার। ইমামে হুসাইন কারবালার দিকে রওনা করছেন, আরে কে যায় কারবালা, ইমামে হুসাইন যায়। কে যায় কারবালায়, নবীজির আওলাদ যায়। কে যায় কারবালায়, নবীজির জিগরের টুকরা যায়। ইয়াজিদ বাহিনীদের সামনে চলিয়া গেলেন, হাতের মধ্যে সেই জুলফিকার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খাপ থেকে বাহির করে নিলেন। মনে হচ্ছে এ যেন হুসাইন নয়, এ যেন শেরে খুদা মাওলা আলী, এ যেন হুসাইন নয় রে, এ যেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি। গিয়া বললেন, হে ইয়াজিদ বাহিনী, পিছনের দিকে তাকাইয়া লাভ নাই রে, কারবালার জমিনে আর কেউ নাই। হে মা ফাতেমার বাগানের ফুলকে ছিন্ন বিচ্ছিন্নকারীরা, হে নবীর আহলে বায়াত কে উজাড়কারীরা, আঘাত করো। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত দিয়ে নিজের হাতকে তোমরা রাঙাও। ওরে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, রে কারবালায় আর কেউ নাই, আসো আমারে তোমরা শহীদ করো। তরবারিটা বের করে নিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন এমন যুদ্ধ করা শুরু করলেন, আরে কারবালার আকাশে কালো মেঘ জমা হয়ে আছে রে, আল্লাহর সৃষ্টি কুল কায়নাত নিস্তব্ধ হয়ে গেছে, গোটা কুল মাখলুকাত নিস্তব্ধ হয়ে গেছে রে। নবীজির বংশের আওলাদরা যুদ্ধের ময়দানে, নবীজির বংশের আওলাদ যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন যুদ্ধ করতে শুরু করে দিলেন, এমন যুদ্ধ শুরু করে দিলেন যেন এ হুসাইন নয়, শেরে খুদা মাওলা আলী যেন যুদ্ধ করছেন, সেই প্রতিচ্ছবি ভেসে উঠছে, সেই নজরানা পেশ হচ্ছে যেন ইমাম হুসাইন নয় রে, হযরতে আলী সেই জুলফিকারে নিয়ে যুদ্ধ করতেছে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ওরে যুদ্ধ করতে করতে একটা সময় হযরতে হুসাইন কে আঘাত করলো রে। কিতাবের মধ্যে আল্লামা শফিউ কারবি আলোচনা করেন, একটা নয় দুইটা নয়, 130-এর উপরে তীর দিয়ে হযরত ইমাম হুসাইনের চেহারাটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। 30টার উপরে বল্লম নিক্ষেপ করেছে। ঘোড়া থেকে পড়ে গেলেন। আহারে ইমাম হুসাইন পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কারবালার ময়দানটা কেঁপে উঠল। সীমার হযরতে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে চেপে বসলো। ইমাম হুসাইন বলেন, আমি জানি কারবালার ময়দানে আমি শহীদ হয়ে যাব। এই ইয়াজিদের দল, সীমার, তোমার কাছে আমার একটা আবেদন, আমি ইমাম হুসাইন রে তুমি একটু সিজদায় যাওয়ার সুযোগ দাও। আমি ইমাম হুসাইন সিজদায় যাব রে, ওই সময় তুমি আমার গর্দানটা নিয়ে নিবা। ইমাম হুসাইন বলেন, আজকে জুমাবার, কত মানুষ আল্লাহর কুদরতি কদমে সিজদা করবে রে, কত মানুষ আল্লাহর কুদরতি কদমে সিজদা করবে, আমার সিজদা দিবার সুযোগ দাও। ইমাম হুসাইন সিজদার মধ্যে পড়ে গেলেন। কারবালার ময়দান কেঁপে উঠে, আল্লাহর সৃষ্টি জগৎ কেঁপে উঠে। কি করলো নবীর বংশের আওলাদ শহীদ করে দিল। ইমামে হুসাইন সুবহানা রাব্বিয়াল আলা বললেন, শাহাদাতের
বাক্য পাঠ করে করে, শাহাদাতের বাক্য পাঠ করে করে, হকের নিশান উড়িয়ে দিয়ে কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। আহিরে আমার সোনার চন্দ্রমণি, ওরে হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালায়, আইরে হুসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন মন্দির গইলেন, এজিদের জেলখানা। ওরে যাও রে দুলদুল কয়রে খবর, মায়ে যে মোর কান্দে না, ওরে মায়ে যে মোর কান্দে না, তোমার হুসেন যায় গো রনে, কারবালাতে পাদিনা। ওরে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারা কান্দে ফাতেমা জননী রে। আইরে আমার সোনার চন্দ্রমণি। হক ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন দুনিয়ার জমিন থেকে বিদায় পেয়ে গেছে। এজন্য আমরা সেই হুসাইনের উত্তরসূরি, সেই হুসাইনের উত্তরসূরি আমরা যেন হকের পক্ষে কথা বলি। কারবালা কোন ইহুদি ঘটায় নাই, কারবালা ঘটিয়েছে মুসলমানরা। এজন্য আহলে বায়াতের মহব্বত যদি না থাকে, আপনি কখনো কোনোদিন কুসমিন কালেও আপনি ইমানদার হতে পারবেন।